রান্না বাড়া চলতে চলতেই এরই মধ্যে কিন্তু আমাদের মেহমান চলে এসেছে। কারা এসেছে, কে কে এসেছে সবার সঙ্গে আপনাদের পরিচয় করে দিব। আশা করি আজকের ভিডিওটিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই সবার মতন অনেক বেশি ব্যস্ত। বাসায় মেহমান আসবে, সবাই কিন্তু কিছু না কিছু কাজ করছেই। এরই মধ্যে আমাদের প্যান্ডেল সাজানো শেষ, ছোটোখাটো আয়োজন। আর এদিকে তো আমার ভাইয়ের মেয়ে খেলাধুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত। মেহমান চলে এসেছে, মেহমানদের জন্য নাস্তার ব্যবস্থা করতে হয়েছে। বাবু তখন আমার কোলে ছিল না, কারো না কারো কোলেই কিন্তু বাবু রয়েছে। আর এই যে এদিকে আমার ভাইয়ের মেয়ে, সে কিছু খেতে চাচ্ছে। তো কি খাবে তাকে তো আবার পছন্দ করাতে হবে যে সে নিবেটা কি। তো তাকে আবার তার পছন্দ মতন একটা মিষ্টি দিয়েছি। খাবে তো না, জাস্ট নিয়েই কিন্তু আমার কাছে দিয়ে দিয়েছিল যে মাম্মা আমি আর খাবো না। তো এদিকে মেহমানরা নাস্তা করছে, অনেকেই করছে না, সবাই ঘোরাঘুরি করতেছে। তো সবাইকে বললাম সবাই নাস্তা করে নাও। এই আয়োজনটা আমার বাসায় হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হলো না। যাই হোক, তাও কিন্তু অনেক বেশি মজার হচ্ছে, কারণ সবাই এখানে রয়েছে, সবার সঙ্গে দেখা হয়েছে, গল্প গুজব, বেশ দিনটি কিন্তু আনন্দেই কেটেছে। ননদের তো মেয়েরা এসেছে, তাদের নাতিপুতি, তাদের জামাই, সবাইকে নিয়েই কিন্তু সুন্দর একটা মুহূর্ত কেটেছে। তো এদিকে ননদদের মেয়েরা তাদের বরদের নিয়ে নাস্তা করছে, সবাইকেই কিন্তু নাস্তা দেওয়া হয়েছে। ননদের ছেলে, ননদের ছেলের বউ। আমরা কাজে কর্মে এত বেশি ব্যস্ত, অনেকটা মনে হয় যে যান্ত্রিক হয়ে গিয়েছি। তারপরেও দেখবেন যে বর্তমান যুগ জামানা এরকম হয়েছে যে যোগাযোগ করা সবার সঙ্গেই অনেক বেশি সহজ, কিন্তু কেন যেন যোগাযোগটাই হয়ে ওঠে না সবার সঙ্গে। এই যে এদের সঙ্গে কিন্তু বেশ কয়েক বছর পরেও এমন আছে দেখা হয়েছে, যাদের সঙ্গে তো কবে লাস্ট দেখা হয়েছিল ঠিক মনেই নেই। তবে যোগাযোগ থাকাটা আসলে দরকার, যোগাযোগ হওয়াটাও ভালো। সবাইকে দেখে তো অনেক বেশি ভালো লাগছে। নাস্তা করানো শেষ সবাইকে, আর এদিকে এসে দেখি মা শশা কাটছে, আবার ননদ চুপচাপ বসে নেই। আসলে কাজ দেখলে যারা কাজে তারা তো বসে থাকতে পারে না। সে আবার এদিকে এসে দেখলাম যে চাল বসিয়ে দিচ্ছে, মানে কষিয়ে নিচ্ছে। আসলে সবাই তো সব কাজটা পারে না। তো বড় হাঁড়িতেই কিন্তু বসিয়ে দিয়েছে, একে একে সবগুলো রান্না শেষ। রোস্ট, ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছও রয়েছে, গরুর গোশত চুলায়। তো খাবার দাবারও বেড়ে নিয়েছে, সবাই কিন্তু বসে গিয়েছে। সবাই অনেকটা সময় গল্প স্বল্প আড্ডার পরবর্তীতেই কিন্তু খাবার বসে যাওয়া। আমার ভাইয়ের মেয়ে, সে তো খুবই আনন্দে আছে, তার মনে হচ্ছে যে একটা বিয়ে বিয়ে ভাব চলতেছে। তো সেটা নিয়েই দুষ্টুমি করতেছিলাম যে বউ ছাড়া বিয়ে। তো আমার ননদের মেয়ে একজন আবার খুব সাজুকুজু করে এসেছে, অনেকটা দেখতে নতুন বউয়ের মতনই লাগছে মাশাল্লাহ। তো তাকে দেখেই বলছি যে ওই যে দেখো, বউ ছাড়া না, বউ সহই বিয়ে বিয়ে ভাব হচ্ছে। তো যাই হোক, বেশ কিছুটা সময় মজা করে, আর সে তো বসে আছে কখন সবার সঙ্গে প্যান্ডেলে খাবে। আমার ভাইয়ের মেয়ে খায় তো নি কিচ্ছু। আসলে এরকম দেখা যায় যে মেহমান বাড়িতে এসে কিন্তু খাওয়া যায় না, তারপরেও সবার সঙ্গে দেখা হয়, অনেক বেশি আনন্দ লাগে এটাই। তো এরই মধ্যে তো খাবার দাবার শেষ, বেশ অনেক সময় তাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়েছে, বিদায়ের মুহূর্ত। তো যে গিফটগুলো আনা হয়েছিল সেগুলোই সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। আর গিফট বেছে তো কেউ নিতে চায় না, তারপরেও দিতে হবে। তো একে একে সবাইকে দেওয়া শেষ, আর এরই মধ্যে সবাই কিন্তু রওনা হয়ে গিয়েছে। আমিও চলে যাব বাবার বাড়িতে। সবার সঙ্গেই সবার দেখা হলো, কিন্তু দুর্ভাগ্যবশত এত বেশি ব্যস্ত ছিল যে আপনাদের ভাইয়াই আসতে পারেনি। এখানে খালাতো মামাতো মিলে 7 ভাই, তো সবার একটা ক্যামেরা বন্দি করা হলো সুন্দর ছবি। তো মাশাল্লাহ সবাইকে অনেক বেশি ভালো লাগছে।